মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2018 সালে 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল আদালত। পরবর্তীতে 2020 সাল থেকে তিনি কয়েকটি শর্তে মুক্তি পেয়ে ঢাকার গুলশানে তার বাড়িতেই ছিলেন। 27 নভেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে 7 বছর দণ্ড থেকে খালাস দিয়েছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস, কাজল সহ আরও বেশ কয়েকজন ছিলেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসেন। আদালতে শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, দেশে আইন শাসন প্রতিষ্ঠিত হয় খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। দুস্থ ও অসহায়দের সহায়তার লক্ষ্যে নিজের স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে দুটি ট্রাস্ট গঠন করেছিল খালেদা জিয়া, একটি চ্যারিটেবল ট্রাস্ট আরেকটি অরফ্যানেজ ট্রাস্ট। এই চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা প্রায় 3.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2011 সালে দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছিল। অন্যান্য আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার, একান্ত সচিব মনিরুল ইসলাম খান এবং হারিছ চৌধুরীর একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না। এ মামলায় 2018 সালে 29 অক্টোবর খালেদা জিয়া সহ 4 আসামিকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে ঢাকার 5ম বিশেষ জজ আদালত। ঢাকার আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আদালতের অস্থায়ী এজলাসে হয়েছিল সেই রায়। বিএনপির আইনজীবীরা সেদিন আদালতে ছিলেন না। রায়ের 7 বছরের কারাদণ্ডের পাশাপাশি 10 লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। এদিকে একই দিনে দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লার খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই আদেশ দেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।